হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো বন্ধুরা বাঁধাকপি দিয়ে অসাধারণ একটা পিঠে বানিয়ে। এই পিঠেটা যদি তোমরা এই শীতে একবার না বানিয়ে খাও বন্ধুরা, তো তোমরা কিন্তু অনেক কিছু মিস করতে পারো। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো চলো রেসিপিটা শুরু করব। এই দেখো, বাঁধাকপি দিয়ে পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা দেখো এরকমভাবে আমি কেটে নিয়েছি বন্ধুরা। তোমাদের যতটা লাগবে তোমরা ঠিক ততটা পরিমাণই নেবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এরপর আমি দিয়ে দেবো সর্ষের তেল একটুখানি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, দিলাম কয়েকটা গোটা জিরে। এই দেখো ফোড়নটা একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। কেটে রাখা বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, এই দেখো সব বাঁধাকপিটাই দিয়ে দিলাম। এরপর আমি এটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এই দেখো বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করে নিতে হবে বাঁধাকপিটা। এটা কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে এইভাবে। দেখো কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। ব্যাস, আর কিছু যাবে না বন্ধুরা। এটা দিয়ে কিন্তু পুরটা তৈরি হবে। এই দেখো এভাবে নাড়াচাড়া করতে হবে এটাকে। এই দেখো বন্ধুরা, পুরটা মোটামুটি হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করেই আমি এটাকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখো একটা বাটির মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি। পুরটা তৈরি হয়ে গেছে। চলো এরপর পিঠের প্রিপারেশান তৈরি করি। এই দেখো আমি নিয়েছি চালের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো। এরপর সামান্য একটু গরম জল দিয়ে আমি এটা মেখে নেব। এই দেখো হালকা একটু গরম জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে মেখে মেখে এটা একটা ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর চলো তোমাদের পিঠেটা তৈরি করে দেখায়। এই দেখো একটা লেচি নিয়ে নিলাম আমি। এই রকম সাইজটা নিলেই হবে। এটা একটু গোল গোল করে নেব। এটার একটা বাটি তৈরি করে নেব এবার। এই দেখো এভাবে বাটিটা তৈরি করতে হবে বন্ধুরা। বাটিটা তৈরি করে নিয়েছি। এই দেখো বাটিটা তৈরি করার পর আমি পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি মুড়ে দেব বন্ধুরা। এই দেখো এরপর আমি এভাবে মুড়ে দেব। এই দেখো সাইডগুলো একটু পাতলা করে দিয়েছি বন্ধুরা। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠেটা। চলো আরও একটা পিঠে বানিয়ে তোমাদের দেখাই। এই দেখো একটা লেচি নিয়ে নিয়েছি। এরপর একটা বাটি তৈরি করে নেবো এইভাবে। এইভাবে বাটিটা তৈরি করে নেবো। তো দেখো বন্ধুরা, বাটিটা তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে পুরটা আমি দিয়ে দেবো, বাঁধাকপির যে পুরটা তৈরি করেছিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এরপর এটাকে মুড়ে দেবো। এই দেখো এভাবে মুড়ে দিলাম। এরপর দেখো সাইডগুলো আমি একটুখানি পাতলা করে দেব। মোড়ার পরে সাইডটা এইরকমভাবে মুড়ে হালকা একটু পাতলা করে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে পিঠেটা বন্ধুরা। এই দেখো কত সুন্দর পিঠেটা তৈরি হয়ে গেছে। দেখো এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা পিঠেগুলো। চলো এরপর এগুলোকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। এই দেখো একটা একটা করে সবগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো। এরপর এটাকে 15 মিনিট পরে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, 15 মিনিট পরে আমি পিঠেগুলো নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এই পিঠেটা তোমরা যদি একবার বানিয়ে খাও বন্ধুরা, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো চলো ভেতরটা ভেঙে দেখাই। এই দেখো বন্ধুরা, ভেতরটা কিন্তু কত সুন্দর পুরে ঠাসা আর কতটা নরম তুলতুলে হয়েছে পিঠেটা। তো দেখো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে পিঠেটা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই এই পিঠেটা বানিয়ে একবার খাবে। তোমরা তো অনেক ধরনের পিঠেই খেয়েছো বন্ধুরা। এই বাঁধাকপি দিয়ে পিঠেটা একবার খেয়ে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে।
যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।